হ্যালো, সকলে কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে যে ভিডিওটা দেখাবো এটা আমাদের ক্যাম্পাসের ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে উপলক্ষে আসলে ডিসপ্লে এবং রিফ্রেশার পার্টি উপলক্ষে যে ইভেন্ট, সেই ইভেন্টের ভিডিওটা দেখাবো। আমি মূলত আজকে প্রজেক্ট ডিসপ্লে যে ফাংশনটা এটা দেখানোর চেষ্টা করেছি। বিভিন্ন ডিপার্টমেন্টের জায়গায় স্টল সাজিয়েছে তাদের নিজ নিজ ডিপার্টমেন্টের জিনিস দিয়ে। প্রথমে এটা ফ্যাশন ডিজাইনের ডিপার্টমেন্টের স্টল। এই জায়গায় দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন রকম দিয়া তৈরি করেছে, বিভিন্ন কালারের নিজ হাতে তারা তৈরি করেছে। এগুলো আসলে হিন্দু ধর্ম এবং শিখ ধর্মের পূজার রিচুয়ালে ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি করেছে তারা নিজ হাতে, কালারিংও তারা নিজে করেছে। এছাড়াও তারা বিভিন্ন ড্রেসের কালার করে থাকে বা ড্রেস ডিজাইন করে থাকে। এরপরে চলে এসেছে আমাদের ইউনিভার্সিটির প্রথম বর্ষের স্টুডেন্টগুলো, যারা আসলে অ্যাপ্লাইড সায়েন্সে পড়ালেখা করে। তারা বিভিন্ন রকম প্রজেক্ট তৈরি করেছে, গ্যাস বা বিভিন্ন রকম সিস্টেম তৈরি করেছে। ঘুরে ঘুরে আমি দেখাতেছিলাম, সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আসলে বায়োগ্যাস একটা তৈরি করেছে একজন, দেখতে পাচ্ছেন। তারা আসলে গ্রুপ হিসেবে ওয়াইজ যেটা তৈরি করা হয়, গ্রুপ দেখতে পাচ্ছিলেন সকল দাঁড়িয়ে ছিল ওই জায়গায়। মানে এরপরে এই জায়গায় কিছু কেমিক্যাল নিয়ে কাজ করতেছিল তারা। এরপরে চলে আসে আমাদের কোর ডিপার্টমেন্ট, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। মানে আমি ওই ডিপার্টমেন্টে পড়ি আমার ইউনিভার্সিটির। আমার পূজাটা এই স্টলেতে আছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই স্যার, আর এই জায়গায় আমার ছোট ভাইরা আছে কিছু ডিপার্টমেন্টের, যারা আসলে ডিপ্লোমাতে পড়ে। তারা দেখতে পাচ্ছেন একটা টেম্পারেচার ওয়াইজ ফ্যান তৈরি করেছে। আর বিভিন্ন বড় ভাই যারা দেখতে পাচ্ছেন সকলে কিন্তু পিপলি ডিপার্টমেন্টেরই। দেখতে পাচ্ছেন এটা আসলে অটো টেম্পারেচার ডিরেক্টেড ফ্যান। আপনার টেম্পারেচার যখন অটোমেটিক হাই হবে তখন অটোমেটিক এই ফ্যানটা অন হবে, অফ হবে টেম্পারেচার ডিটেক্ট করে। আর এই ডাস্টবিনটা দেখতে পাচ্ছেন, এটা আসলে আমার প্রজেক্ট। এটা একটা স্মার্ট ডাস্টবিন। আপনি ডাস্টবিনের কাছে গেলে অটোমেটিক এটা ঢাকনা খুলে যাবে এবং আপনার ময়লা ফেলতে বলবে। তো এছাড়াও আরও মোটর কন্ট্রোলিং বিভিন্ন রকম প্রজেক্ট ছিল। তো এরপরে চলে এলাম আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের প্রজেক্টগুলো দেখতে পাচ্ছেন একের পর এক সাজানো আছে। আসলে সকল প্রজেক্ট এখনো আসে নাই, কিছু কিছু প্রজেক্ট লেট হচ্ছিল, যার কারণে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। যেগুলো ছিল এইগুলোরই ভিডিও করছি, কারণ আমারও স্টলে সময় দিতে হতো, কারণ আমার যেহেতু প্রজেক্ট আছে একটা। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় আমাদের অনেক ফ্রেন্ড সার্কেলও আছে। যে এই দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড, এটা একটা তারা আসলে হাইড্রোলিক তৈরি করেছে একটা হাওয়ার মাধ্যমে, যেটা দিয়ে আসলে হাওয়ার মাধ্যমে যে হাইড্রোলিকের কাজ তারা এটা করে থাকবে, এটা হাওয়ার মেশিন। এরপরে আমরা আসলাম সিভিল ডিপার্টমেন্টে। দেখতে পাচ্ছি আমার সিভিল ডিপার্টমেন্টে যেসব ফ্রেন্ড সার্কেল আছে তারা বিভিন্ন রকম প্রজেক্ট তৈরি করেছে। তাদের আসলে এটা মনে হয় মেট্রো রেল বা এরকম কোনো কিছু, মানে কোনো গোল সিটি থাকলে সেটার ভিতর করতে পারবেন। এরপরে আছে বিল্ডিং তৈরি করেছে তারা, একটা ভূমিকম্প নিরোধ। এরপরে একটা ব্রিজ তৈরি করেছে। ব্রিজের আসলে কি কাজ এটা আমি আসলে জানি না, কারণ অত শোনার সময় হয় নাই। এখানে আমার ফ্রেন্ডরা ছিল। তো বিভিন্ন রকম কম্পোনেন্ট তারা দেখা যাচ্ছিল তাদের ইয়াতে স্টলে। তো এরপরে কম্পিউটার সায়েন্সে আমরা আসলাম। কম্পিউটার সায়েন্স তাদের আসলে যেহেতু কম্পিউটার রিলেটেড কাজ, তাদের ল্যাপটপে আমি দেখানোর চেষ্টা করেছি কি কি কাজ তারা করেছে আসলে। তো এগুলো ভেতরের দিক থেকে আমি দেখাচ্ছিলাম। তো আসলে তারা হয়তো কোনো বাইসেল গ্রুপ, মানে সরি ওয়েবসাইট, তারপরে আইটি বেসের এইগুলো আসলে প্রজেক্ট তারা তৈরি করে থাকে মূলত। আমাদের ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টের অনেক ডিমান্ড। তো এরপরে আমরা অন্য ডিপার্টমেন্টের দিকে এগাচ্ছিলাম, অন্য স্টলগুলোতে আসলে তারা কি কি তৈরি করেছে দেখানোর জন্য। তো এরপরে এটা একটা কোন ডিপার্টমেন্ট ছিল আমি সঠিক বলতে পারছি না, জার্নালিজম সাংবাদিকতার যে একটা ডিপার্টমেন্ট সেটা ছিল এটা। এরপরে এই জায়গায় ছিল হোটেল ম্যানেজমেন্ট। তারা আসলে খাবার তৈরি করে মূলত, পাশাপাশি তারা হোটেলে যে ম্যানেজমেন্টগুলো সেগুলো কাজ করে। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম হোটেল বা রিসোর্টগুলো তারা সুন্দর করে তৈরি করেছে। এই জায়গায় ছোট আকারে ডিসপ্লে হিসেবে সুন্দর সুন্দর করে তৈরি করেছে। আসলে তাদের কাজ আমার অনেক পছন্দ। এরপরে আছে আমাদের এই জায়গায় মেডিকেল ল্যাব সায়েন্স, যারা আসলে চিকিৎসা ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান ভূমিকা রাখে। তারা আসলে ফ্রিতে রক্ত টেস্ট করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সামনের সপ্তাহে।